আসসালামু আলাইকুম। আমার প্রিয় নবীন ডাক্তার, আজকের আলোচ্য বিষয় ফ্লেটাস, বায়ু নির্গত হওয়া। অন্ত্রের মধ্যে জমে থাকা হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস বের হওয়া বায়ুপথ দিয়ে, সেটা জোরে আওয়াজ সহ বেরুলে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। অফিসে, আদালতে, বিভিন্ন কাজকর্মে মানুষের সাথে বসে কাজ করতেছি, এমন অবস্থায় জোরে একটা বায়ু বেরোলো। আমার বস আছে আমার উপরে, আমার নিচের লোকজন আছে, আমি একটা সম্মানিত ব্যক্তি, কি পরিস্থিতি হবে? এটা দৈনিক 20 বার পর্যন্ত হওয়া স্বাভাবিক 24 ঘন্টায়। এটা যদি অনবরত 20 মিনিট 25 মিনিট পর পর 1 ঘন্টা পর পর হয়, তাহলে এটা একটা রোগ। আর যদি সেটার মধ্যে সালফার থাকে তাহলে তো দুর্গন্ধ বেরোবে, বিভিন্ন ধরনের পচা গন্ধ। আর H2S হাইড্রোজেন সালফাইড থাকলে তো আর কথা নেই, একদম পচা জীবের গন্ধ। এখন ভদ্রলোক দুর্গন্ধ ছাড়ার ফলে তার মান সম্মান কোথায় গেল, আর সমাজের মানুষ কি বলবে, এর একটা হীনমন্যতা চলে আসে। এখন আমাকে এই জন্য চিকিৎসা করতে হবে, এবং হোমিওপ্যাথিতে এর জন্য ভালো ওষুধ রয়েছে। চলো, তার জন্য কি ওষুধ খাওয়ালে এটা কন্ট্রোল হবে, আর পাশাপাশি কিছু কথা বলে দিতে হবে। যেমন খাওয়ার সময় তাড়াতাড়ি করে খেলে মুখে কিছু বায়ু ঢুকে যায়, এটা আবার অতিরিক্ত বাত হিসাবে বের হবে। এই জন্য আমাদেরকে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, আর তাড়াহুড়া করে খাওয়া যাবে না। চলো এবার হোমিওপ্যাথি ওষুধগুলো বলি। দেখো, আমার প্রিয় নবীন ডাক্তার 618 পৃষ্ঠা ক্যান্ট রেপার্টরি 6th এডিশন রেকটাম অধ্যায়ে এই যে ফ্ল্যাটাস অধবায়ু, এটা আমরা দিব যদি সাউন্ড, এই যে লাউড উচ্চ শব্দ হলে, সেখানে ফার্স্ট গ্রেডের ওষুধ এলোসকোটিনা, আর্জেন্টাম, নাইট্রিকাম, কোস্টিকাম, নেট্রাম সাল। আর যদি সেকেন্ড গ্রেডের ওষুধ আসে, দেখো ল্যাকেসিস, মেজেরিয়াম, টিউক্রিয়াম, জিনকাম। থার্ড গ্রেডের অল্প কয়টা ওষুধ আছে, এইখান থেকে একটি ওষুধই যথেষ্ট।